নমস্কার, আমি অদিতি। আজকে আমার মানালি থেকে ফেরার পালা। যেতে যেতে তাই একবার শেষবারের মতন পাহাড়টাকে চোখ জুড়ে দেখে নিচ্ছি। পাশে আমার বিয়াস নদী। একটু মনটা খারাপ, তার সঙ্গে আমি কিন্তু একটু এক্সাইটেডও, কারণ আজকের দিনে আমি করব একটু অ্যাডভেঞ্চার, প্যারাগ্লাইডিং। এখানে অনেক ধরনের অ্যাডভেঞ্চার করা যায়, যেরকম এই হট এয়ার বেলুন। কিন্তু এটা আমার ঠিক অতটাও ভালো লাগলো না, কারণ ওটা নিচে বাঁধা থাকবে, শুধু ওপরে তুলে দেবে, তারপর ওপর থেকে শুধু ভিউ দেখা যায়। কিন্তু আমার ভালো লেগেছিল প্যারাগ্লাইডিং। তো আমি ইনস্টাগ্রাম থেকে একজনের সঙ্গে কথা বলে, বর্ন টু ফ্লাই বলে একটা কোম্পানির সঙ্গে কথা বলে ডিরেক্ট ওখান থেকেই বুক করেছে। ওরা আমাকে লোকেশন পাঠিয়ে দিল, একটা ডিক্লারেশনও ভরিয়ে দিল, যাতে আমার কিছু হলে একমাত্র আমিই দায়ী। কিন্তু আমার পাইলট এবং সবাই ভালো করে বোঝাচ্ছিলেন যে কিছু হবে না, সবাই এই দিকে অনেক এক্সপার্ট। তাই একটু মনটা খারাপ করছিল, ভয় লাগছিল। তার সাথে আমি আমার দিদিকে লাস্ট মেসেজও করে দিয়েছিলাম যে আমি যাচ্ছি। এই যিনি সামনে বসে আছেন টুপির ওপরে যার চশমা, উনি হচ্ছেন আমার পাইলট। আপাতত উনি চালাচ্ছেন গাড়ি, কিন্তু উনি আমার সঙ্গে ঝাঁপ দেবেন। যত আস্তে আস্তে ওপরে যাচ্ছি, তত দেখতে পাচ্ছি যে ওপর থেকে সব ঘর বাড়িগুলো সব ছোট 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 দেখতে পাওয়া যাচ্ছে। আর আমি এরকমই একটা পাহাড়ের মাথা থেকে ঝাঁপ দেব। আমার যিনি ড্রাইভার, যার সঙ্গে আমি দিল্লিতে ফিরছি, তিনি ওয়েট করছিলেন এই অফিসেই। সেই অফিস থেকে লোকেশন পর্যন্ত এনারাই নিয়ে যাবেন। তো আস্তে আস্তে আমি লোকেশানে পৌঁছে গেলাম। যত আমি দেখছি তত আমি এক্সাইটেড, কারণ জীবনে আমি সব রকম শখ পূরণ করতে চাই। আমার এটা জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি প্যারাগ্লাইডিং করব। যখন আমি লোকেশনে পৌঁছালাম, আমার এত আনন্দ হচ্ছে, আমি তখন ভয় ভুলে গেছি। আমার প্রচুর আনন্দ হচ্ছে যে আমি ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছেছি। কতটা কি সফল হব জানি না, কিন্তু পাইলট আমাকে বোঝাচ্ছিলেন। ওকে, जिंदा लौटूंगी ना। रेडी हो? रेडी हो? हाँ जी। चलो धीरे धीरे चलो। ফাইনালি এখানে নামলাম। সো ভীষণই ভালো ছিল। সকলেরই মানে একবার করে করা উচিত। আমার তো এত ভালো লেগেছে, এত মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। ওপরে সে এরকম করে ঘুরিয়ে যখন নামছিল, ও আমার তো মাঝে মনে হচ্ছে হয়তো আমাকে নামিয়ে দেবে, কীরকম ঘুরিয়ে নামছিল। এখনও সবাই নামছে, সবার ভিডিওস সব ওখানে। আমার তো এটা খুবই ভালো লেগেছে, খুবই। নামার পর এনারা আমাকে সেই অফিসেতেই আবার পৌঁছে দিল, যেখানে আমার ড্রাইভার ওয়েট করছে, যার সঙ্গে আমি ফিরবো। কিন্তু যাওয়ার পথে একটা নদীর ওপর দিয়ে যাচ্ছে, রাস্তাটা ছিল খুবই দুর্গম। আমার তো যেন সব হাড় ফাড় এখানেই ভেঙে গেল, এত রাস্তাটা খারাপ। এরপরেই আমি পৌঁছে গেছি রিভার র্যাফটিংয়ের জন্য। এটাও আমি ইনস্টাগ্রামে মানালি অ্যাক্টিভিটি একটা পেজের সঙ্গে কথা বলে তারপর আমি এখানে এসেছি। ডিরেক্ট কথা বললে অনেক কম খরচে হয়, কিন্তু ওখানে কোনো লোকাল লোকের পাল্লায় পড়লে কিন্তু অনেক টাকা নিয়ে নেয়। এই হলো বিয়াস নদী। এখান থেকে যাব 7 কিলোমিটার দূরে বৈষ্ণোদেবীর মন্দিরও রাফটিং করব। এখানে আমরা সবাই ওয়েট করছি, এখানে তেরা আছে। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স গেল। আমাকে যদি প্যারাগ্লাইডিং আর রিভার র্যাফটিংয়ের মধ্যে যদি তুলনা করতে বলা হয় যে কোনটা ভালো, আমি তো কম্পেয়ার করতেই পারবো না। দুটোর আলাদা মজা। কিন্তু মাথার চুল থেকে পা অবধি সব ভিজে গেছে, তার ওপর আমি ঠান্ডা জলে ডুবো দিয়েছিলাম। তারপর এসে চেঞ্জ করে সামনের একটা দোকান থেকে খেতে ইচ্ছা হলো মোমো, তাই একটু মোমো বলেছি। তার সঙ্গে আমার খেতে ইচ্ছা করলো চা, তাই চায়ের জন্য বলেছি। মাথার পুরো আমার কাদায় ভর্তি হয়ে গেছে। এখানে ওদের চেঞ্জিং রুম আছে, চেঞ্জ করার জন্য কিছু টাকা দিতে হয় এই দোকানে। তারপর চেঞ্জ করে আমার দিল্লিতে ফেরার পালা। ভাবলাম ফিরেই একবারে ভালো করে ফ্রেশ হবো। আপাতত বিয়াস নদীতে স্নান করে খুবই ভালো লাগলো।
আস্তে আস্তে শরীরে ক্লান্তি নেমে আসছে, কিন্তু তার সঙ্গে খালি মনে হচ্ছে আমি দু চোখ ভরেই পাহাড়গুলোকে দেখি, কারণ আবার কবে আসবো, আবার কবে আমার ডাক আসবে পাহাড় থেকে জানি না। যেতে যেতে খিদে পেয়ে গেছে, তাই যাওয়ার পথে যে হোটেলটা পেয়েছি সেখান থেকে আমি কিছুটা লস্যি অর্ডার করেছি। লস্যির পরে খাবারও অর্ডার করেছিলাম, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। খাওয়া দাওয়ার পর আবার ফেরার পালা। দেখলাম যে দূরে একটা জঙ্গলেতে কেন জানি না আগুন জ্বলছে, কি হলো আমি জানি না। দেখতে দেখতে আমি দিল্লিও পৌঁছে গেলাম। এই রাস্তাগুলো তো আমার কিছুটা চেনা লাগছে, অনেক দিন আগে এসেছিলাম। দিলশাদ গার্ডেন, কাশ্মীরি গেট, নামগুলো তো আমার খুবই চেনা চেনা লাগছে। দেখতে দেখতে দিল্লি পৌঁছে গেছি। দিল্লি থেকে আমার ট্রেনে করে ফেরার পালা, তাই আমি এখানে কিছুটা ওয়েট করে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আজকের ব্লগটা এখানেই শেষ। খুব ভালো যাত্রা গেল, তোমরাও সঙ্গে থেকো। আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বাই।